শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকো। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো এখন কটা বাজে বলো তো, ওই 11টা বাজে। আর চারুর হচ্ছে আজকে সোমবার, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ঘরদরের অবস্থা দেখো এরকম, মানে পরিবেশটা দেখো একদম বাইরে অন্ধকার। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কটায়, ওই 5:30টার সময়। মেঘার বাবার ডিউটি ছিল বলে সব কিছু করেছি, টিফিন এতবেলা আবার মেঘার জন্য ভাত রাতও করেছি, ও খেয়ে পরীক্ষা দিতে যাবে। ওর আজকে ম্যাথ পরীক্ষা আছে, আর ওর বোনেরও আজকে ম্যাথ পরীক্ষা আছে। ওকে তো দিয়ে আসছি, আর এসে দেখো এখনো কম্বল মুড়ি দিয়ে আছি। আর কাছাকাছি এরকম সেরকম কিছু হয়নি, এমনি ওই টুকটাক কাজগুলো করেছি। আর রান্না আজকে সেরকম কিছু করব না, ওই আলু সেদ্ধ ডাল ভাত করব আর মাছ মাখা করব, এইটাই ভেবেছি করব। আর ওর ম্যাথ পরীক্ষা আছে বলে একটু পড়ছে, আর এখন কাজু খাচ্ছে। এবারে ওকে 11টা 10-15 দিকে চারুকে নিতে যাব, তার মধ্যে ও স্নান করে রেডি থাকবে, আবার এসে ওদেরকে খাইয়ে আবার ওকে নিয়ে যাব। এই হচ্ছে আজকের রুটিন। তারপরে এসে আবার রান্না বান্না করব, আর চারুকে স্নান টান করাবো। তারপরে আমার সন্তান আছে আজকে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ঘরের মধ্যে লাইটও জ্বলছে, আর বাইরে হচ্ছে একদম অন্ধকার। আর লাইটটা যে পড়ছিল না, আর ঘরটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। এখন একটু তবে হালকা একটু লাইট দেখা যাচ্ছে, তবে কি ঠান্ডাটাই না পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। এরকম রোদ বেরোচ্ছে না বলে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর যেন কেউ কাজ করতেই ইচ্ছেই করছে না। এবার ওয়েদারটা তোমরা ভালো বুঝতে পারবে, দেখো কিরকম ওয়েদারটা, দেখো পুরো ছমছমে একটা কেমন এটা লাগছে একদম ওয়েদারটা এরকম। না না, বৃষ্টি পড়ছে না, না বৃষ্টি পড়ছে তো, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে গাছের পাতাগুলোতে, এই দিকটাতে বোঝা যাচ্ছে না। ওই যে ওই দেখো বাস আসছে। ডিউটির বাস না স্কুলের বাস কে জানে। স্কুলের বাস। হ্যাঁ, স্কুলের বাস এত দেরি করে আসবে না, স্কুলের তো পরীক্ষা তো 10টা থেকে, মানে হাই স্কুলে। চলে গেল আমাদের ইউপি পাবলিক বাস, কি আর এখন দেখা যাবে না? ইউপি পাবলিক নয়, আমাদের এখানে প্রবীর সেনগুপ্ত। জানি, আর ইউপি পাবলিকের বাস লাগিয়ে দিই। বৃষ্টি পড়ছে তো গাড়ি ভাবছি যে নিয়ে যাব না, দেখি যদি কম পড়ে তাহলে তুমি নিয়ে যাও, নিয়ে যাবো গাড়ি। যেতে যেতে পারি। দেখি এইখানে গাড়িটা তো আছে, কই দেখি। ওই এর মধ্যে আছে তো, ওই যে ওর মধ্যে আছে তো, বৃষ্টির এটা পড়েনি মনে হয়। তো চারুকে নিয়ে চলে এসেছি, আর খাইয়ে দাইয়ে মেঘাকেও তোমাদের ওই 12টা 5 আমি দিয়ে চলে আসছি, দিয়ে মানে চলে এসেছি। আর হচ্ছে যে বাড়ির কাজ টাজ করে বসছি, আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে পিট 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 করে পড়ছে। তো এখন বেশ আসার সময়, মানে ভাগ্যিস মানে ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ছাতাটা তবু মেঘা হচ্ছে যে ফুটিয়ে মানে গাড়িতে বসতে পারবে। আর মানে ও তবু ছাতাটা ফোটায়নি, আর দিয়ে আসছে, দিয়ে ঢোকানোর পরেই তারপর আরো জোরে বৃষ্টি আসছে। আর এমন চশমা টশমা তো পড়ছে, আমি যেন দেখতেই পাচ্ছি না, এরকম চশমাটা আবার করতে হবে, পরিষ্কার করতে হবে। জলগুলো পড়ছে তো আমি কিছু যেন দেখতে পাচ্ছি না, ভালো মানে ঠিক হচ্ছে না, কেমন কেমন একটা লাগছে। তো এবারে রান্না বান্না বাকি আছে, আর কাছাকাছি কিছু করবো না। কালকের জিনিসপত্রগুলোই এখনো মানে ভেবেছিলাম, কাঁথা কাঁচা হয়েছিল, সেইগুলো ভেবেছিলাম যে আমি ছাদে একটু দিয়ে আসবো। তো আজকে রোদ বেরোয়নি, আর ওই বাইরে মেলা আছে, থাক ব্যালকনিতে আছে থাক, রোদ বেরোলে তারপরে যেই জামা কাপড়গুলো আছে সেগুলো কাচবো এখন। তো আজকের দিনটা থেমে যায়, কালকে কেমন ওয়েদার থাকে সেই হিসেবে কাচবো। এবারে রান্না বান্না করবো, আর চারু হচ্ছে যে খেলছে, দেখি ওকে ভাবলাম যে একটু পড়তে বসাবো, কালকে ইংলিশ আছে, কিন্তু বলছে আমি বসবো না, এই পরীক্ষা দিয়ে এসছি আবার পড়তে বসবো, তো বসতে চাইছে না। ঠিক আছে, তো তাই বুঝতে হবে না। তো কাজ বাজ আরেক কিছু, যে রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো যত বেলা বাড়ছে, এখন 1টা 5 বাজে। এই যে দেখো কিরকম ওয়েদার, খুব বাজে ওয়েদার, এরকম ওয়েদার একদম ভালো লাগে না, কেমন কেমন ওয়েদার, কিচ্ছু করতে ইচ্ছে করছে না,
চারু আর আমি বসে আছি। এই যে এই যে বসে আছি, শুয়ে আছি, মানে সোফাতে এরকম ঠিক দিয়ে শুয়ে আছি। কি করবো যে, তাই না চারু? আর রাতে আমাদের রান্না বান্না কিছু হবে না, তো খাওয়া দাওয়ার আসবে এখানে আমাদের, আর গিফট দেবে কোবাটিক থেকে, প্রত্যেক বছরই দেয়। আর সেই জন্য হচ্ছে যে রান্না বান্না আজকে সেরকম আলু সেদ্ধ ডাল ভাত হবে, সেই তো 2:30টায় খাবো। সেই জন্য একটু দেরি করছি আজকে, ওই বসিয়ে স্নান করে পুজো দেবো ব্যাস, সেই জন্য একটু বসে আছি। ঘুম পেয়ে যাচ্ছে আমাদের, ঘুম পেয়ে যাচ্ছে সত্যি। কি করব যে ঘুম পেয়ে যাচ্ছে, এমন ওয়েদারটা খারাপ। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এখানে আমি মাছ ভাজা করে 4 পিস মাছ ছিল, তো 2 পিস হচ্ছে যে আমি ওকে খাইয়েছি, মেঘা চারুকে 2 পিস খাইয়েছি। আর এটা একটু ভালো করে ভেজে আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি মাখা করব। তবে কি বলতো, আজকে না খিচুড়ি করলে বেশ ভালো হতো, আর ওয়েদারটা বেশ খিচুড়ির মতো, কিন্তু খিচুড়ি খাবো না আজকে, অন্য দিনে এরকম যদি কালকে যদি ওয়েদার থাকে তাহলে খাবো। আর খিচুড়ির জন্য তো এখন জানো তো শীতের প্রচুর সবজি ফ্রিজে আছে, আর বাইরেও কিছু ফুলকপি বাঁধাকপি এগুলো রেখেছি, ভালো হতো। কিন্তু খিচুড়িটা আবার আমাদের সবাই খেতে পছন্দ করে, কিন্তু ওই যে রাতে হচ্ছে যে আমরা আজকে খাবো না, খাবো বলতে ওই রাতে রান্না হবে না, ভারী খাওয়ার আছে, তো সেই জন্য হচ্ছে যে আজকে খিচুড়িটা করিনি, যেহেতু আজকে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খাবো, 2 প্যাকেট দেবে, 1 প্যাকেট দেবে আর 1 প্যাকেট কিনতে হবে, আমাদের 4 জনের 2 প্যাকেটে হয়ে যাবে 4 জনের। তো সেই খাবার খাবো বলে আজকে আর কিন্তু আমরা আর খিচুড়িটা করলাম না। আর এখানে দেখো চারু হচ্ছে যে খেলছে না, কিছু করছে না, চুপচাপ বসে আছে। দাঁড়া লাইটটা জ্বালি। এই যে কিছু করছে না, কি ভালো লাগছে না ভালো লাগছে না বলছে, হয় খেলো বা কিছু একটা করো, কিছুই করছে না। এই যে ভালো লাগছে না, তাহলে বাইরে বেরিয়ে যা, দেখ ভালো লাগবে। বাইরে সত্যি বলতে অনেকটাই ঠান্ডা, ঘরের ভেতরে আছি বলে না বোঝাই যাচ্ছে না। আমি রান্না করে নিই, তারপরে হচ্ছে যে চাউকে সান্দান করাবো, আর হচ্ছে যে মেঘা এলে আবার খাবো। তো আর মানে ভিডিও করতেও পারবো না, আবার দুজনকে পড়াতে বসতে হবে, অনেক কিছু সমস্যা। সমস্যা বলতে ওদেরকে নিয়েই থাকবো আর কি, ফোন টোনে আমি হাত দিলে তাহলে ওরা আর হচ্ছে যে এই দিকেই মন থাকবে, আর পড়াশোনার দিকে মন থাকবে না আর কি। তো সবাই হয়তো নয়, ওরা কিন্তু এরকম, আমি একটু ফোনে হাত দিলে এরকমই হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।